তুই সুব্রতাকে কি বলেছিস? কেন, কি বলেছি? দেবু একবার বাইরে আয়। সুব্রতার বোনের ভীষণ অসুখ। হতে পারে। সুব্রতার হাতে একটাও টাকা নিয়ে যে ওষুধ কিনবে। সেটাও হতে পারে। সুব্রতার চাকরি নেই। এতদিন কারখানায় ধর্মঘট চলছিল, আর এখন লক আউট। আমি জানি। তুই জানিস, তুই সব জানিস, তবু জেনে শুনে তুই মানুষের মুখের সামনে টাকা ধরেছিলি। বলেছিলি দর বাড়াচ্ছেন, তারপর 200 টাকার জায়গায় মুখের সামনে 400 টাকা ধরেছিল তুই। এত বড় সাহস তোর! দেবু, তুই কি করে ভুলে গেলি? আমি তোদের বড় করে তুলতে পারতাম না যদি ওই মানুষটা আমার মাথার উপর না থাকতো। আর আজ সেই দেবতা মতো মানুষটাকে তার অবস্থার সুযোগ নিয়ে তুই তুই এইভাবে অপমান করলি। দাদা, আমার মনে হয় তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ দেবু, কি বলছিস? কি পাগলের মতো কথা বলছিস তুই? দেখো মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, যে সংসারটা দাদা এতদিন পর্যন্ত অন্যের সাহায্য নিয়ে চালিয়ে এসেছে, সেই সংসারের দায়িত্ব আমি নিতে পারি। তুই তো আজ সংসার চালাবি রে, যখন তুই বড় হয়ে উঠেছিস। আর আমি সেই 8 বছর বয়স থেকে এই সংসারটা চাকা ঘুরিয়ে আসছে। ভিক্ষে করে সংসার চালানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই দাদা। আমি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে চাকরি করে যে টাকা আনি, তা দিয়ে সংসারটা চালাতে পারি। তুমি কাল থেকে ছুটি নাও, দেখো আমি কিভাবে সংসারটা চালাচ্ছি। আজ তুই লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তোর এই দাদাটাকে অপমান করছিস, ছোট করছিস। না দাদা, ছোট করার কিছু নেই। তুমি যা কাজ করেছো ঠিক করেছো, তোমার কাজ করেছো, এবার আমার কাজ আমাকে করতে দাও। আরেকটা কথা, এই দাদা, তুমি আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছো, তুমি তো জানো আমি অঙ্কে খুব পাকা, তাই তার সমস্ত হিসেব আমার এই ছোট্ট ডায়েরিটাতে লেখা আছে। তুমি আজ পর্যন্ত আমার জন্য যা যা খরচা করেছো, এমনকি তার সুদ কত হতে পারে, সবেতে লেখা আছে। তুমি ভেবো না ওর তোমার প্রাপ্য, আমি তোমাকে সুদ সমেত ফেরত দিয়ে দেবো। ঠাকুরপো, তুই আমার ঋণ শোধ করবি। তোর এই ছোট ডায়েরিটাতে আমার কাছে তোর যত ঋণ, সব হিসেব লেখা আছে দেবো, সব। আচ্ছা দেখ তো, সেই সেই রাতগুলো হিসেবে লেখা আছে কিনা। তুই পরীক্ষার আগে রাত জেগে পড়তে চাইতিস, কেউ তোর সঙ্গে রাত না জাগলে তুই জাগতে পারতিস না, ঘুমিয়ে পড়তিস। আমি সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তুই জেগে থাকবি বলে আমি তোর সঙ্গে রাত জাগতাম। তুই পড়বি বলে, তোর যাতে গরমে কষ্ট না হয় তাই ওই হাত পাখা নেড়ে সারা রাত আমি তোকে হাওয়া করতাম। দেখতো 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 দেবো, সেই সেই রাতগুলো হিসেব তোর ডায়েরিটায় লেখা আছে কিনা। পরীক্ষার আগে তোর ভীষণ অসুখ করলো, মনে আছে? মনে আছে? সবাই বললো তুই পরীক্ষা দিতে পারবি না। আমি বললাম না, ও পরীক্ষা দেবে, ও যে ফার্স্ট বয়। আমি রোজ তোকে কোলে করে নিয়ে গিয়ে স্কুলে ওই পরীক্ষার হলে বসিয়ে দিতাম। ওরা আমায় ভেতর থাকতে দিত না, ওরা আমায় বাইরে বার করে দিত। আমি ঠায় সারাদিন রোদ্দুরে ওই স্কুলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। তারপর পরীক্ষা শেষ হলে আমি তোকে কোলে করে আবার বাড়ি নিয়ে আসতাম। আর দেখ না, দেখ না তোর ওই ডায়েরিটাতে সেই দিনগুলো হিসেব লেখা আছে কিনা। দেখ না রে, তোকে ভালো করে পড়াবো বলে, খাওয়াবো বলে, ভালো করে রাখবো বলে আমি ক্লাস 4 পড়া স্কুলে যাইনি, বেয়ার চাকরি নিয়েছিলাম। আরে পারবি, পারবি আমার সেই স্কুলের রঙিন দিনগুলো আমাকে ফিরিয়ে দিতে? পারবি আমার সেই না পাওয়া ডিগ্রির মালা আজ আমার গলায় পরিয়ে দিতে? পারবি না দেবু। দেখতো তোর হিসেবের খাতা ভালো করে দেখতো রে, ওই টাকার হিসেবের খাজে খাজে আমার ভালোবাসার হিসেবটা লেখা আছে কিনা দেখতো রে। দেখ না দেবু, দেখ না, পাতা উল্টে দেখ না, ভালোবাসাটা কোথায় দেখ না, ভালোবাসার হিসেবটা দেখ না দেবু, দেখ না। আমি জানতাম এর বেটা ঝামেলা হবে। সুব্রতা লাগাবেই দাদার কানে, আর আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।